Assalamu alaikum. This is Khondakar Mrs. Akib. I am part of ONPASSIVE. Yes, thank you so much. এই মুহূর্তে যারা ভিডিওটি দেখতে এসেছেন আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকের ভিডিওটিতে আপনারা নতুন কিছু ফ্লেভার পেতে যাচ্ছেন। আপনারা জানেন যে আমরা গোল্ডেন মাসে আছি। জুন মাসটা আমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ একটা মাস, কারণ এই মাসেই আমরা 3টি পেইড প্রোডাক্ট পেতে যাচ্ছি। তিনটির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো আমাদের ও কানেক্ট এবং তার পরবর্তীতে রয়েছে ও ট্র্যাকার। এর পরবর্তীতে খুব সম্ভবত আমরা ও ডেস্কটাও এই মাসেই পেতে যাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স এবং অনপ্যাসিভিয়ান এবং ফাউন্ডিং মেম্বার যারা আপনারা নিজেরা আমাদের ভিডিওগুলো নিয়মিত ফলো করে থাকেন, তাদের মধ্যে যারা নতুন ভিউয়ার্স আসছেন এখন পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি অন করে দেবেন। ভিউয়ার্স, আপনারা মানব সভ্যতার ইতিহাসে এখন পর্যন্ত 3টি শিল্প বিপ্লব কিন্তু আপনারা দেখেছেন। যে 3টি শিল্প বিপ্লব পাল্টে দিয়েছে সারা বিশ্বের গতিপথ। প্রথম শিল্প বিপ্লবটি হয়েছিল 1784 সালে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের মাধ্যমে। এরপর 1870 সালে বিদ্যুৎ এবং 1969 সালে ইন্টারনেট আবিষ্কার শিল্প বিপ্লবের গতিপথকে বাড়িয়ে দেয় কয়েক গুণ। তবে আগের 3টি শিল্প বিপ্লবকে কিন্তু ছাড়িয়ে যেতে যাচ্ছে এই 2023-তে অনপ্যাসিভের যে শিল্প বিপ্লব হতে যাচ্ছে, বা যে শিল্প বিপ্লবের যে টার্নিং পয়েন্টটা শুরু হয়েছে বা শুরু করেছে অনপ্যাসিভ, সেই শিল্প বিপ্লব থেকে বিশ্বের নতুন গতিপথ কিন্তু শুরু হতে যাচ্ছে, বা বিশ্ব নতুন গতিপথ কিন্তু নিতে যাচ্ছে, কারণ ওয়ার্ল্ড ওয়াইড এআই এর রেভলিউশন কিন্তু হতে যাচ্ছে। আমরা বাংলাদেশের প্রেক্ষিতে যদি বলি, বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাত এবং অর্থনীতিতে কি প্রভাব ফেলতে পারে আপনারা সেটা জাস্ট ইমাজিন করেন। যে অনপ্যাসিভের যে প্রভাব, তথ্য প্রযুক্তির যে প্রভাব, সেটা অলরেডি যেটা পড়েছে ওয়ার্ল্ডের মধ্যে এবং সেই সাথে সাথে বাংলাদেশের মধ্যে, সেটা আমাদের জন্য কতটুকু সুখকর সেটা আপনারা যারা এই ফ্রিল্যান্সিং পজিশনে আছেন, যারা এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং যারা করছেন তারা বুঝতে পারছেন, তারা তার ফ্লেভারটা কিন্তু অলরেডি পাচ্ছেন। অনপ্যাসিভ আমাদের যে পেইড প্রোডাক্টগুলো নিয়ে আসতে যাচ্ছে আমাদের জন্য বা আপনাদের জন্য, বা যারা কাস্টমার ইউজার যারা আছে তাদের জন্য, এই পেইড প্রোডাক্ট থেকে যে পরিমাণ আমরা কমিশন পাবো এটা আমাদের জন্য যথেষ্ট পরিমাণ হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি, স্টে টিউন উইথ অনপ্যাসিভ। ইয়েস, অনপ্যাসিভ আমাদের জন্য একটা আর্থিক ফ্রিডম নিয়ে আসতে যাচ্ছে, আমাদের জন্য টাইম ফ্রিডম নিয়ে আসতে যাচ্ছে। আমরা যারা অনপ্যাসিভ ফাউন্ডার্স পজিশন নিয়েছি সেখানে ম্যাক্সিমাম ফাউন্ডার্সদের চাওয়া মানি ফ্রিডম, এরপর কতিপয় মানুষের চাওয়া লাক্সারিয়াস লাইফ, এরপরও অনেকটা জিনিস আমরা যারা পাবো তারা হলো না চাইতেও এটা পাবো। সেটা কি? সেটা হলো বাংলাদেশের অর্থনীতিতে বিরাট প্রভাব পড়তে যাচ্ছে অনপ্যাসিভের। আর এর এক একজন ফাউন্ডারের কারণে, আমরা যারা অনপ্যাসিভের ফাউন্ডার্স আছি এর কারণেই কিন্তু আমরা বাংলাদেশের যে কারেন্ট সিচুয়েশন কি সেটা যদি জানি, তাহলে ইন ফিউচার অনপ্যাসিভের কারণে বাংলাদেশে কি প্রভাব পড়তে পারে তা আমরা কিন্তু বুঝতে পারবো ইনশাল্লাহ। ডিজিটাল বাংলাদেশ, করোনা মহামারীর মধ্য দিয়ে বিশ্ব নতুন করে তথ্য প্রযুক্তি বা ডিজিটাল প্রযুক্তির কিন্তু যে শক্তিমাত্রা সেটা টের পেয়েছে। আমরা দেখেছি ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন বিধিনিষেধের মধ্যেও কম বেশি ইকোনমি কিন্তু সচল থাকার মূল শক্তিই ছিল ডিজিটাল প্রযুক্তি। এতে করে প্রযুক্তির যে বড় একটা প্রভাব সাধারণ মানুষের উপরে কিন্তু সেটা পড়েছে। ডিজিটাল প্রযুক্তি কেমন করে উদ্যোগ এবং উদ্যোক্তাদের এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পারবো 2022 সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক 2022-এর প্রতিবেদনে বলা হয়েছে যে বিশ্বের এই সময়ে $1 ট্রিলিয়ন যে কোম্পানিগুলা, যে কোম্পানিগুলা 5টি কোম্পানি কিন্তু আছে। তার মধ্যে অ্যাপেল, মাইক্রোসফট, অ্যালফাবেট এবং গুগলের মতো কোম্পানি, অ্যামাজন,
টেসলার মতো 4টি কোম্পানি সরাসরি তথ্য প্রযুক্তি কোম্পানি, যারা ট্রিলিয়ন ডলারেরও বেশি বিজনেস করছে ওয়ার্ল্ড ওয়াইড। ডিজিটাল প্রযুক্তিকে কেন্দ্র করে উদ্যোক্তাদের উদাহরণ কেবল তাদের প্রতিযোগিতায় শুধু টিকিয়ে রাখবে তাই না, বরং এটি নিজ নিজ দেশকে এগিয়ে যেতে সাহায্য করবে এবং করছে। এজন্যই ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন ধরনের উদ্যোগ এবং উদ্যোক্তাদের যে বিস্তার ঘটছে, সে ডিজিটাল প্রযুক্তির কারণে বিজনেস ইকোনমিতে এর যে বাধা সেটা কিন্তু কমে এসছে। ডিজিটাল প্রযুক্তির যে বিজনেস এনভায়রনমেন্ট সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যতটা বাধা ছিল সেই বাধাও কিন্তু কমে যাচ্ছে দিনকে দিন। এই সুযোগে যদি আমরা বলি যে 113টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 96তম ছিল। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে কেবল নেপাল, পাকিস্তানের উপরে রয়েছি আমরা। ভারত ও শ্রীলঙ্কার চেয়ে আমরা যথাক্রমে 21 এবং 14 ধাপ কিন্তু পিছনে রয়েছি। এখন আইটি খাত যে বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি, এটা আপনারা যারা অলরেডি এর সাথে যুক্ত আছেন তারা কিন্তু বুঝতে পারছেন। খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশ তথ্য প্রযুক্তি খাত, রপ্তানি খাতকে অতিক্রম করে যাবে। আমাদের প্রশ্ন থাকতে পারে, বাংলাদেশ কি ডিজিটাল প্রযুক্তি সার্ভিস দিচ্ছে কি না? একজন বাঙালি বা বাংলাদেশি হিসেবে আমরা গর্ব করি বর্তমান বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া এবং আফ্রিকার দেশগুলোতে আইটিএস সেবা দিয়ে যাচ্ছে। বলা হয়ে থাকে আইটি খাত দেশের অর্থনীতিতে আগামী দিনে নেতৃত্ব দিবে। সম্প্রতি বাংলাদেশ সফটওয়্যার রপ্তানি বেড়ে গিয়েছে। এটা আপনারা যারা এই আইটি সেক্টরে অলরেডি চলে এসছেন এবং অনপ্যাসিভের সাথে যারা আপনারা ইনভলভ আছেন, আপনারা যদি নিজেদেরকে ফ্রিল্যান্সার হিসেবে দাবি করতে পারেন, নিজেদেরকে যদি মার্কেটার হিসেবে যদি গড়ে তুলতে পারেন, তাহলে সেই যে রপ্তানি খাতের যে সফটওয়্যার রপ্তানি বা যে একটা রেভুলেশন বা আমরা যে রেভিডেন্স যোদ্ধা, সেটা কিন্তু আমরা রেভুলেশন তৈরি করতে পারবো আগামী দিনে। গত 11 বছরে ইন্টারনেট ইউজার 56 লাখ থেকে 10 কোটি বেড়েছে। বর্তমান আধুনিক সভ্যতার উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি নির্ভর তথ্য প্রযুক্তির উপর। কিন্তু বর্তমানে আমরা এমন একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যা সম্পূর্ণভাবে আইটি নির্ভরশীল। আর এই আইসিটি গঠিত হয়েছে হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক ইত্যাদির সমন্বয়ে। আর সব কিছুই কিন্তু অনপ্যাসিভের সাথে রিলেটেড। অনপ্যাসিভ ওয়ার্ল্ড ওয়াইড যে বিজনেস করতে আসছে, আপনারা জানেন যে দ্য ফিউচার অফ ইন্টারনেট কিন্তু অনপ্যাসিভ এখন বর্তমানের যে সবচেয়ে একটা বড় নাম হতে যাচ্ছে। কারণ অনপ্যাসিভ এমন কোনো সেক্টর নেই যেখানে বিজনেস করবে না। অনপ্যাসিভ ওয়ার্ল্ডের মধ্যে 212টা প্লাস কান্ট্রিতে এসছেই মাত্র শুধু বিজনেস করার উদ্দেশ্যে। অনপ্যাসিভের প্রোডাক্ট মানেই হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক ইত্যাদির সমন্বয় তৈরি। তাই অনপ্যাসিভ আইটি সেক্টরে কি ইম্প্যাক্ট ফেলবে তা কিন্তু আমরা অনুমান করতে পারি। অনপ্যাসিভের যে কোনো প্রোডাক্ট $100 খরচ করে প্যাকেজ পারচেস করে তারা ব্যবহার করে, যদি এই যে তারা যদি $100 সর্বনিম্ন খরচ করে যদি প্যাকেজ পারচেস করে ব্যবহার করে, তাহলে বিজনেসে, অনপ্যাসিভের বিজনেসে কী পরিমাণ ইম্প্যাক্ট পড়বে জাস্ট আপনারা ভাবুন। স্যার একটা কথা বলেছেন যে আমি তোমাকে ফাউন্ডিং মেম্বার পজিশনটা না দিয়ে কিন্তু একাই এই বিজনেসটি আমি তৈরি করতে পারতাম, কিন্তু আমি কর্পোরেট জগতে গুগল, ফেসবুক, টুইটার, মাইক্রোসফট ইত্যাদি যে আছে তাদের মালিকদের সাথে চুক্তি করে বিখ্যাত হতে পারতাম আমি, কিন্তু আমি সেটা করিনি। আমি এটা করার জন্য যথেষ্ট অনুপ্রেরণা কিন্তু পেতাম না। যে অনুপ্রেরণাটা আমি পেয়েছি আজকে তোমাদের ফাউন্ডিং পজিশনটা দিয়ে বা ফাউন্ডিং মেম্বার হিসেবে এখানে জায়গা করে দিয়ে। কারণ আমি বলবো আমি তৃপ্তি পেতাম না, এই জন্য বলছি যে কারণ কর্পোরেট জগতে মানবতার বিরাজ করে না। যারা আমাকে কর্পোরেট জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে লড়াই করতে অনুপ্রাণিত করেছে
তা হলো মানবতা। অ্যাশচার বলছেন যে আমাকে যা এই যে কর্পোরেট জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা করে যুদ্ধ করার যে একটা শক্তি জুগিয়েছে সেটা হলো মানবতা। এজন্যই আমরা বলতে পারি অনপ্যাসিভ বাংলাদেশের ইকোনমিতে ডেভেলপমেন্ট করতে বিরাট ভূমিকা রাখবে। এবং চতুর্থ যে শিল্প বিপ্লবের কথা স্যার বলেছেন লাস্ট কর্পোরেট ওয়েবিনারে, সেখানে কি পরিমাণ একটা ভূমিকা রাখতে যাচ্ছে অনপ্যাসিভ সেটা বলাই বাহুল্য। জাস্ট সেই চতুর্থ শিল্প বিপ্লবের সাক্ষী কিন্তু হতে যাচ্ছি অনপ্যাসিভের অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার হিসেবে। আমরা এজন্যই বলি যে আমরা পার্ট অফ অনপ্যাসিভ। আমরা অনপ্যাসিভে এসেছি, অনপ্যাসিভে অনেক কিছু দেখেছি, অনেক কিছু শিখেছি, আরও দেখবো, আরও শিখবো, আরও এখান থেকে আমরা নিজেরাও বিজনেস প্ল্যাটফর্মটাকে, আমাদের নিজস্ব বিজনেস প্ল্যাটফর্মটাকে আমরা গ্রোথ করব। আমরা ইকোনমিতে চতুর্থ শিল্প বিপ্লবে ভূমিকা রাখবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।